আমার চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। দেখো, আজকে বাটারফ্লাইয়ে 1 to 5 পেজ, উইংসের 1 to 5 পেজ আর পরিবেশের 1 থেকে 5 পাতা পর্যন্ত পড়ানো হবে। যা যা প্রশ্নোত্তর সব লিখিয়ে দেওয়া হবে। চ্যানেলটাকে সঙ্গে রেখো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজ আমাদের কি পড়া আছে। ইংরেজি বাটারফ্লাই 4 পড়ানো শুরু হলো। দেখো, বইটা হাতে পেলে তোমরা দেখতে পাবে অনেকটা তোমাদের এই রকম বইটা দেখতে। দেখে নাও, বইটার একের পর এক পাতা আমি উল্টে যাচ্ছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা বুঝতে পারো কেমন তোমাদের বই হয়েছে। কন্টেন্ট দেখো, এখানে তোমাদের কন্টেন্ট আছে, সূচিপত্র, কী কী গল্প আছে এখানে তোমরা দেখে নিতে পারবে। তারপরে চলে আসি আজকের পড়ায়। রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1। আগের ক্লাসে তোমরা যা যা পড়েছ সেইখান থেকে একটু রিভিশন দিয়ে এই পড়াটা শুরু করা হচ্ছে। দেখো, এইখানে কিছু পশুর ছবি রয়েছে আর উল্টো দিকে তার বাচ্চার নাম লেখা রয়েছে, তোমাদের মেলাতে হবে। তোমরা আগের ক্লাসে করেছো, আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি। প্রথমে দেখো, ডগ হবে পাপ্পি, এলিফ্যান্ট হবে কাপ, CALF। তারপরে দেখো, হরিণ হবে পন, আর বাঘটা হবে কাব। এটা তোমরা আগেই করেছো, একবার রিভিশন দিয়ে দেওয়া হলো। এরপরে দেখি সেকেন্ড পাতায় কি আছে। দেখে নাও, সেকেন্ড পাতায় রয়েছে কি, কিছু লেটার রয়েছে, তাগুলো উল্টোপাল্টা করা আছে, সোজা করে লিখতে হবে। প্রথমটা হবে ফ্লাই, FLY। তারপর হবে WASP, ওয়াপস। তারপর হবে ক্রিকেট, CRICKET। ঠিক আছে, এটা হবে বলতা, ওটা হবে ঝিঁঝি পোকা, ওটা হবে মাছি। ওকে, নেক্সট দেখি অ্যাক্টিভিটি 3-তে কী রয়েছে। অ্যাক্টিভিটি 3-তে রয়েছে আমাদের অ্যানিমেলসের সঙ্গে সাউন্ড মেলাতে বলেছে, এটাও আমরা করেছি। কাউজ হবে মো, দেখো আমরা মিলিয়ে করে দিচ্ছি। কাউজ হবে মো, শিপ হবে ব্লিট, হর্স হবে নাই, স্নেক হবে হিস, আর টাইগার হবে রোর। তোমরা একবার ভালো করে মিলিয়ে দেখে নাও। ঠিক আছে, এবার আমরা নেক্সট পেজ অ্যাক্টিভিটি 4 চলে যাব। রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। আচ্ছা, কিছু ওয়ার্ড রয়েছে, এগুলোকে সাজাতে হবে যাতে এটার মানে অর্থপূর্ণ একটা বাক্য হয়ে দাঁড়ায়। যেমন দেখো কীরকম হবে, কাউস গিভস আস মিল্ক। তারপর হবে ডগস লাভ টু ইট মিট। নেক্সট আছে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। নাম্বার ডি হবে উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট। নাম্বার ই, এ কোল্ড ইজ এ বেবি অফ এ হর্স। দেখো, এগুলো সব সাজিয়ে দেওয়া হলো, তোমরা আস্তে আস্তে বুঝতে পেরে যাবে। আগের ক্লাসে করা হয়েছে যদিও, তবু একবার রিভিশন দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে দেখো, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুর সঙ্গে এগুলো আলোচনা করতে বলেছি। কি, দ্য অ্যাক্টিভিটিস অফ এনি ডোমেস্টিক অ্যানিমেল। নাম্বার 1, কোনো গৃহপালিত পশুর কোনো অ্যাক্টিভিটি, কার্যকর্ম। আর হ্যাবিটস অফ এনি ওয়াইল্ড অ্যানিমেল, কোনো বন্য পশুর কোনো অভ্যাস। দেখো, এখানে দুটোই পরপর করে দেওয়া হলো। তোমরা ভালো করে বুঝতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। একবার দেখে নাও। অ্যাক্টিভিটি 5-এর দিকে আমরা চলে যাব। দেখো, অ্যাক্টিভিটি 5-এ কী আছে। অ্যাক্টিভিটি 5-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য গিভেন চার্ট, ইউ ক্যান ইউজ হেল্প বক্স, 1 ইজ ডান ফর ইউ। হেল্প বক্স থেকে মেল ফিমেলটা মেলাতে হবে। স্ট্যাগ যেরকম হ্যান্ড আছে, টাইগার হবে টাইগ্রেস, মেরা হর্স, ডগ বিচ, আর ভিক্সেন হবে ফক্স। দেখো, সবকটা মিলিয়ে বুঝিয়ে দেওয়া হলো। আশা করি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমি তোমাদের আবার বোঝানোর জন্য রেডি আছি। অ্যাক্টিভিটি 6-এর দিকে যাই।
দেখো অ্যাক্টিভিটি 6-এ কী আছে, এখানে রয়েছে টিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যেটা সঠিক হবে তার মাথায় টিক দিতে হবে। দেখি কি বলেছে, দেয়ার আর মেনি টাইগার না টাইগার্স। আচ্ছা মেনি আছে, তখন টাইগার হবে না টাইগার্স হবে? অবশ্যই এস যোগ হবে, একের বেশি আছে এস যোগ হচ্ছে। তাহলে দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। তারপরে অ্যান ইগল না অ্যান ইগলস, ইগলস মানে অনেকগুলো, ইগল মানে একটা, অ্যান মানেও একটা, তাহলে কী হবে ইগল হবে, ইগলসটা হবে না। তারপরে দি কাক্কু না দি পিকক, পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। দি মানেও একটিকে বোঝাচ্ছে, পিকক্স হবে না, পিককটা হবে। তারপরে লাভ টু ড্রিঙ্ক মিল্ক, দেখো লাভ আছে তাহলে ক্যাটস হবে, যদি ক্যাট থাকতো তাহলে লাভস হতো। ঠিক আছে, দেখ কাক্কু সিং সুইটলি, কাক্কুস হবে না কাক্কু হবে, যেহেতু সিঙ্গুলার নাম্বার ওই জন্য এস যোগ হয়েছে, ওই জন্য কাক্কু হবে, কাক্কুসটা হবে না। নেক্সট অ্যাক্টিভিটি 7-এর দিকে আমরা এগিয়ে যাই। অ্যাক্টিভিটি 7-এ দেখি কী আছে। অ্যাক্টিভিটি 7-এ রয়েছে আইডেন্টিফাই দ্য অ্যানিমেলস অর বার্ডস অন দি বেসিস অফ দেয়ার হিন্টস প্রোভাইডেড, ওয়ান ইজ ডান ফর ইউ। কিছু হিন্টস দেওয়া হয়েছে, তোমাকে দেখে বলতে হবে এটা কী পাখি বা কী পশু সম্পর্কে বলা হচ্ছে। দেখো প্রথমটা বলা আছে, আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপ অন মাই বডি, আই ইট ফ্লেশ, পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, হু অ্যাম আই। আমার গায়ে হলুদ রঙের ডোরাকাটা দাগ আছে, ব্রাউন আর ইয়েলো কালারের দাগ রয়েছে, আমি মাংস খেতে পছন্দ করি, মানুষের আমাকে জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে দেখতে পায়। আমি কে? আমি টাইগার। নাম্বার বি থেকে আমাদের করতে হবে। কি আছে? আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমেলস, আই হ্যাভ মেনি, আই রোর, হু অ্যাম আই? এটা হবে লায়ন। কিং অফ দ্য অ্যানিমেলস বলেছে। আই এইট গ্রাস, আই গিভ মিল্ক, আই ব্লিড, ব্লিড কে হবে? এটা হবে গোট বা শিপও হতে পারে। তারপরে নেক্সট আছে, আই কেম আউট ইন দ্য ডার্ক, আই ক্যান ফ্লাই, আই হুট। দেখো হুট মানে কার শব্দ আমরা পড়েছিলাম? প্যাঁচার শব্দ, এটা হবে আউল। কোনো না কোনো হিন্টস থেকে আমাদের ব্যাপারটা বুঝে নিতে হবে। তারপরে আই ইট মিট, আই ওয়াগ টেলস, মাই বেবি ইজ কল্ড পাপ্পি। দেখো পাপ্পি থেকে বুঝতে পারবো কার সম্পর্কে বলছে, ডগ সম্পর্কে বলছে। আই হ্যাভ এ হিউজ বডি, আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, হু অ্যাম আই? ট্রাম্পেট কাকে বলা হচ্ছে? কার ডাককে বলা হয়? ট্রাঙ্ক আছে, এটা হবে হাতি। এলিফ্যান্ট হবে অ্যান্সার। আই হ্যাভ ওয়েব ফিট, আই লে এগস, আই ইট ওয়াটার প্ল্যান্টস। আচ্ছা আমি ডিম পাড়ি, হ্যাঁ আমার লিপ্ত পদ আছে, পাগুলো জোড়া জোড়া রয়েছে, হ্যাঁ আমি ওয়াটার প্ল্যান্ট খাই, মানে জলে যে গাছগুলো থাকে সেগুলো আমি খেতে পারি। তাহলে আমার কার পরিচয় বলা হচ্ছে এখানে? এখানে হচ্ছে ডাক। দেখো সবকটাই পরপর পরপর করে তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সাহায্য করার জন্য আবার বলছি রেডি থাকবো। অ্যাক্টিভিটি 8টা একবার দেখে নিই। অ্যাক্টিভিটি কী আছে? সিলেক্ট দ্য অড ওয়ান আউট, ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা কিছু আলাদা রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে ওয়ার্ড দেওয়া হয়েছে, একটা হচ্ছে আলাদা, সেটাকে অড ওয়ান আউট খুঁজে বার করতে হবে। দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। দেখো দিল্লি, কলকাতা, চেন্নাই আর পাটনা এটা প্রত্যেকটা হচ্ছে ক্যাপিটাল। দিল্লি হচ্ছে ইন্ডিয়ার ক্যাপিটাল, কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল, পাটনা হচ্ছে বিহারের ক্যাপিটাল, চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর ক্যাপিটাল। ক্যাপিটাল মানে রাজধানী, কিন্তু ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা স্টেট, একটা রাজ্যের কথা বলা হচ্ছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলটা আলাদা, বাকি সব হচ্ছে রাজধানী, ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে রাজ্য, তো ওয়েস্ট বেঙ্গলটা আলাদা হলো। টাইগার, বিয়ার, ফক্স, ভালচার আর উলফ, এর মধ্যে কোনটা আলাদা? দেখো সবকটা হচ্ছে বন্য প্রাণী, ভালচারটা হচ্ছে শকুনি মানে একটা পাখি, তো ওটাই আলাদা হবে। ইগ্রেড, হেন, প্যারট, পিজন, স্কুইরেল। দেখো সবকটাই হচ্ছে পাখির কথা বলা হচ্ছে, কিন্তু স্কুইরেলটা হচ্ছে কাঠবিড়ালি, ওটা একটা পশুর মধ্যে পড়ে যাচ্ছে, ওই জন্য ওইটা আলাদা করে দেওয়া হলো। ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। দেখো ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক সবকটাই কিন্তু
লিকুইড, ক্রিমটা কিন্তু সেমি লিকুইড, বা বলতে পারো ওটা লিকুইড নয়, তরল নয়, তাহলে ক্রিমটা আলাদা হবে। আচ্ছা, লাস্ট হচ্ছে ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান, সবকটাই জলে চলে, কিন্তু ভ্যান তো জলে চলে না, তাহলে ভ্যানটাই হচ্ছে আলাদা। অড আউট। এই অ্যাক্টিভিটি 9টা শুরু করা যাক। এখানে কি রয়েছে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার, যেটা সঠিক তার মাথায় দাগ দিতে বলেছি। আগের দিন আমরা শিখেছিলাম কোথায় এস হয়, কোথায় এস হয় না। দেখো, উই সি অর সিস দুটো আছে, এস ডাব্লিউ আছে, এস ডাব্লিউ এস আছে, কোনটা হয় বলো তো? এস ডাব্লিউ হবে। কেন এস ডাব্লিউ এসটা হলো না, বা এস ডাব্লিউ এসটা কোথায় বসায়? দেখো, ভার্বের পরে এস বা ইএস যোগ হয় যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, মানে আমি তুমি ছাড়া অন্য যদি কোনো একজন থাকে তাহলে ভার্বের পরে এস বসবে প্রেজেন্ট টেন্সে। তাহলে এটা কি হচ্ছে? উই সি টার্মস ইন কলকাতা, কলকাতায় আমরা ট্রাম দেখতে পাই। দ্য ট্রামস অন ইলেকট্রিসিটি, তাহলে কি হবে? রান হবে না রানস হবে? দেখো, ট্রামস বলেছে, তাহলে আমি তুমি ছাড়া একজন, কি একজন তো নয়, অনেকজন বলেছে। কীভাবে বুঝলাম অনেকজন? ট্রামস আছে, এস আছে, তাহলে অনেক কটা জিনিসের কথা বলা হচ্ছে, তাই জন্য রান হবে, রানসটা হবে না। যদি ট্রাম বলতো তাহলে রানসটা হতো। বোঝা গেছে? নেক্সট হচ্ছে ইন ইন্ডিয়া, ভারতে উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, আমরা কেবলমাত্র কলকাতায় ট্রাম দেখতে পারি। ক্যান আর ক্যান নট দেখতে পাই না। দেখতে পাই, কলকাতায় কি ট্রাম দেখতে পাই না? অবশ্যই পাই, তাহলে ক্যানটা হবে, ক্যান নটটা ভুল। দ্য রিভার হুগলি ফ্লো না ফ্লোজ, এই দেখো, রিভার হুগলি মানে একটা নদীর কথা বলা হচ্ছে, হুগলি নদী একটাই আছে, তাহলে ফ্লোজ হবে, বিসাইড দ্য কলকাতা। আমি তুমি ছাড়া অন্য একটা জন্য কথা বলা হলো, তাহলে ফ্লোজ হলো, ফ্লোটা হলো না। দ্য রিভার সেপারেট না সেপারেটস, অবশ্যই সেপারেটস হবে, ওই একই ব্যাপার, একই যুক্তি, একজনকার কথা বলা হচ্ছে। ফ্রম কলকাতা ফ্রম হাওড়া, কলকাতা আর হাওড়ার মধ্যে আলাদা করেছে কে? হুগলি নদী। আশা করি ঠিকভাবে বোঝানো গেছে। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, এই জিনিসটা আমাদের ভালো করে শিখতে হবে। চলে আসি অ্যাক্টিভিটি নাম্বার 8-এ। এটা তো খুব সোজা আছে, একটা বাঘের ছবি রয়েছে, তার কয়েকটা বডি পার্টসের লেবেলিং করতে হবে। দেখো, এখানে করে দেওয়া হচ্ছে, তোমরা বুঝে যাবে। দেখি রিভিশন লেসনে অ্যাক্টিভিটি 1 কি আছে। ফিল ইন দ্য টেবিলস বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এখানে ডোমেস্টিক অ্যানিমেলের নাম লেখা আছে, পাশে বেবিস তার সাউন্ড দেওয়া আছে। দেখো, ডগ হবে পাপ্পি আর বার্ক, এটা তো বলাই রয়েছে। তারপরে হবে কাউ, কাউয়ের বেবি হচ্ছে কাফ, আর কাউয়ের সাউন্ড হচ্ছে মো। ভালো করে বানগুলো দেখবে, CALF, আর সাউন্ড হচ্ছে মো, MOO। গোট, গোটের বাচ্চা হচ্ছে কিড, KID, আর সাউন্ড হচ্ছে ব্লিট, BLEAT। নেক্সট পেজে কি আছে? ক্যামেল, ল্যাম্ব, LAMB, সাউন্ড হচ্ছে ব্লিট, BLEAT। হর্স, COLTNEIGH, কোল্ড, নাই। ডাঙ্কি ফোল, আর হবে ব্রে। ডাক, ডাকলিং, কোয়াক। হেন চিক, CHICK, চিক হবে, আর সাউন্ড হবে CACLE। পিগ হবে পিগলেট, আর গ্রান্ট, GRUNT, পিগলেট, PIGLET। দেখো, হেল্প বক্স থেকে সব কটা নেওয়া হয়েছে। অ্যাক্টিভিটি 2 কি আছে? ও, বেবিজ আর সাউন্ড আরও রয়েছে, দেখে নাও। টাইগার হবে কাব, সাউন্ড হবে গ্রোল। লায়ন কাব, রোর। এলিফ্যান্ট কাফ, ট্রাম্পেড। দেখো, CUB ওগুলো ছিল, এটা কিন্তু CALF। গরিলা হবে ইনফ্যান্ট, GIBBER, গিব্বার। তারপরে হ্যাচিং, হিস, স্নেকের। জিরাফের হবে কাফ, হাম। জেব্রার ফোল, ব্রে। বিয়ারের কাব, রোর। ফক্সের পাপ, বার্ক। ডিয়ারের ফন, বেল। অ্যাক্টিভিটি 3-এর দিকে যাওয়া যাক। কি আছে অ্যাক্টিভিটি 3? ডগ, বিচ। হর্স, মেরা, MARE। সোয়ান, গুজ। পিগ, স। ভিক্সেন, ফক্স। লায়নেস, লায়ন। ডাক, ডাক। আর এলিফ্যান্ট, কাউ। দেখো, অ্যাক্টিভিটি 3 এখানে শেষ হলো। এবার অ্যাক্টিভিটি 4। আচ্ছা, অ্যানিমেলসের হোমের কথা এখানে বলা হয়েছে। বুড়ো হবে র্যাবিট, হাই বি। কাউ সেট কাউ, স্টেবল হর্স। ক্যানেল ডগ, স্টে পিগ। লায়ন, ডেন, ওয়েব, স্পাইডার। কুপ, হেন, হিল অ্যান্ড, পেন, স্নেক। আর
হোল হচ্ছে র্যাট। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 5। আচ্ছা, কে কীরকম আওয়াজ করে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে, তোমরা দেখো। ভালচার স্ক্রিমস, প্যারট টক্স, ডাক কোয়াক্স, স্প্যারো ক্রিপস, রবিন টুইটস, ক্রো কোজ, কক ক্রোজ, পিজ কুজ, অ্যান্ড ইগলস স্ক্রিঞ্চেস, রেভেন ক্রাক্স, আওয়েল হুটস, এ ব্ল্যাক বার্ড হুইসেলস। স্পেলিংগুলো তোমরা ভালো করে দেখবে, নিচে হেল্প বক্স থেকে এগুলো সব নিয়ে আসবে। দেখো, তোমাদের হাতে নিশ্চয়ই বই চলে এসছে, তোমরা নিশ্চয়ই স্কুল থেকে বই পেয়েছো। দেখো, বইটা অনেকটা এই রকম দেখতে হবে। আজকে তোমাদের বইটার সঙ্গে পরিচয় ঘটিয়ে দেবো, তারপরে কিছুটা পড়া করাবো। দেখো, বইটার একের পর এক পাতা আমরা উল্টে যাচ্ছি। দেখতে পাচ্ছ এইখানে লেখা আছে সূচিপত্র, কোন পাতায় কি কি বিষয় নিয়ে পড়ানো হবে সেটা এখানে লেখা আছে। দেখো, এরপরে আমরা সরাসরি পড়ায় ঢুকে যাব। তার আগে বলে দিই, এটা বারবার বলছি, তোমরা অনেকে ফিল আপ করো না, এটা অবশ্যই ফিল আপ করে রাখতে হবে। আমার নাম, মায়ের নাম, বাবার নাম, রোল নাম্বার, বিদ্যালয়ের নাম, বাড়ির নাম্বার, রাস্তার নাম্বার, গ্রাম বা শহরের নাম আর জেলার নাম, এগুলো তোমাদের অবশ্যই জানা দরকার। দেখি আজকের পড়ায় কি আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পরিবেশের উপাদান জীবজগৎ। পরিবেশের উপাদান, উপাদান মানে কি জানো? কি কি জিনিস নিয়ে আমাদের এই পরিবেশটা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে পরিবেশের উপাদান। কি আছে? জীবজগৎ। জীবজগৎ মানে কি? যে সকল জিনিসের মধ্যে আমাদের পরিবেশের মধ্যে রয়েছে তাদেরকে বলা হচ্ছে জীব, যাদের মধ্যে প্রাণ আছে। আর যাদের মধ্যে প্রাণ নেই তারা হচ্ছে জড়। তোমরা ব্যাপারটা বুঝতে পারলে বা বুঝতে পারলে না, এটা পড়ার পর অনেকটা তোমরা বুঝতে পেরে যাবে। চলো গল্পটা একটু শুরু করি, কি পড়া আছে দেখে নি। রেহানা, টিহান, টিপাই, টিকলু, ইতুরা, বাবা কত নাম গো, সবাই মিলে ওদের চারপাশে নানা বন্ধুদের কথা বলছিল। ইতু বলল, মাছেদের কাল পিঁপড়ের ডিম খাইয়েছি। দেখো, এইখান থেকে পড়তে পড়তেই প্রশ্ন তৈরি হয়ে যাবে, কিন্তু মাছেদের কি খাওয়ানো যায়? মাছেদের পিঁপড়ের ডিম খাওয়ানো যায়। অনেকে জানতে, কিন্তু অনেকে জানতে না। সত্যি করে বলো তো, ঠিক আছে? তাহলে পড়া শুরু করি আবার। রেহানা বলল, কোথা থেকে পেলি? তাহলে পিঁপড়ের ডিম ও পেলো কোথা থেকে সেটা জানা দরকার। ও বলল, বাড়ির পিছন দিকে ঘুরছিলাম, এমন সময় শ্যাওলা ধরা একটা ইঁটে হোঁচট খেলাম, ইঁটটা গেল উল্টে। উড়ে বাবা, কত পিঁপড়ে, প্রচুর ডিম। দৌড়ে একটা চামচ নিয়ে এসে প্যাকেটে ভরলাম, তারপর মাছেদের খাওয়ালাম। কি মজা করে ওরা খেলে। এমন সময় দিদিমণি এলেন। ইতুদের বললেন, কি আলোচনা হচ্ছে? টিকলু ওদের সব আলোচনা কথা বলল। তাহলে কি বোঝা যাচ্ছে? পিঁপড়েরা কোথায় ডিম পাড়ে? বুঝতে পারছো? পুরনো ইঁটের তলায়। দেখো, দিদিমণি ওটাই বলবেন। দিদিমণি বললেন, ইতু, ইটটা কতদিনের পুরনো? তা অনেক দিনের হবে। তাহলে দেখো, ইঁটের তলায় পিঁপড়েরা সংখ্যা কত বাড়িয়েছে। ধরো ওখানে 1টা 2টো 5টা 7টা পিঁপড়ে ছিল, আস্তে আস্তে ডিম পেড়েছে, ধীরে 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 ডিম থেকে বাচ্চা হয়েছে, আবার নতুন পিঁপড়ে হয়েছে। তাহলে ধীরে 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 ইঁটের পিঁপড়ের সংখ্যা বেড়ে গেছে। কিন্তু ইঁট কটা ছিল? ইঁট ছিল একটা, ওই একটা ইঁটই আছে, ইঁটের সংখ্যা তো আর বাড়েনি, তাই তো? তাহলে ইঁটের সংখ্যা তো বাড়ে না। ইঁট থেকে তো আর ইঁট তৈরি করা যায় না, ইঁটটা ভেঙে 2 টুকরো হতে পারে, কিন্তু ইঁট থেকে কি নতুন ইঁট তৈরি হবে? তা তো হয় না। তাহলে কি বলছি? যে সকল জিনিস থেকে নতুন জিনিস তৈরি করা যায় না সেটা হচ্ছে জড় পদার্থ, কারণ ওদের মধ্যে প্রাণ নেই। যেমন দেখো, পুকুরে কত ব্যাঙাচি হয়েছিল। পরশুদিন বৃষ্টি হলো, আমাদের উঠানে জুড়ে কত ছোট ছোট ব্যাঙ, খুব মজা লাগছিল, সবাই মিলে লাফালাফি করছিল। ব্যাঙাচি মানে ছোট ব্যাঙের বাচ্চা, তোমরা দেখেছো নিশ্চয়ই। বাহ, বেশ খেয়াল করেছো তো। তোমরা তোমাদের ঘরে ঘিরে থাকা জীব আর জড়ের তালিকা বার করো। দেখো, এইটা করতে পারলে তোমরা জীব জব সম্পর্কে তোমরা সঠিক একটা আইডিয়া চলে আসবে। কেমন বলো তো? যেমন ধরো, জীবের তালিকার মধ্যে থাকছে কি? কুকুর, বটগাছ। কুকুর হচ্ছে একটা ধরনের প্রাণী, বটগাছ হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদ মানে যারা মাটি ভেদ করে ওঠে তাদের উদ্ভিদ বলছে। বটগাছ, আম গাছ, জাম গাছ। আর যারা চলাফেরা করতে পারে এমন প্রাণীগুলো হচ্ছে কুকুর, বেড়াল, গরু দেখেছো অনেকে, ঠিক আছে, বা মানুষ, এরা সবই হচ্ছে জীবের তালিকায় পড়বে। আর জড়ের তালিকায় কি পড়বে? খাট, বালি, ইট, পাথর, তোমাদের বই, খাতা, পেন, পেন্সিল, এগুলো সব জড়। কারণ এখান থেকে নিজেরা নিজেদের
একটা পেন থেকে একটা পেনের জন্ম হবে না, কিন্তু একটা কুকুর থেকে একটা কুকুরের জন্ম হতে পারে। তাহলে প্রাণ থাকলে সেখান থেকে নতুন প্রাণের সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে জীব। আর যাদের মধ্যে সেই ক্ষমতাটা নেই সেটা হচ্ছে জ্বর। দেখো, জীব আর জ্বরের মধ্যে পার্থক্যটা তোমাদের প্রথমত বোঝা দরকার। এক পাতার পড়াটা হলো, দ্বিতীয় পাতার পড়াটা একটু দেখে নিই, সময় আছে, সুযোগ আছে, তখন একটুখানি পড়ে নিই। দেখো কি বলেছি। দিদিমণি ক্লাসে প্রাণীদের নানা কাজ নিয়ে আলোচনা করছিলেন। সাইনা বলল, দিদি, আমাদের দুটো হাত আর দুটো পা, তা দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে আমরা কী কী দিয়ে কাজ করতে পারি? হাত দিয়ে কাজ করতে পারি, পা দিয়ে কাজ করতে পারি। এবার তোমাদের চিন্তা করতে হবে আমরা হাত দিয়ে কী কী কাজ করতে পারি। হাত দিয়ে আমরা কোনো জিনিসকে ধরতে পারি, তাই তো? আর পা দিয়ে আমরা চলাফেরা করতে পারি, ঠিক আছে? এবার বলছি, মিন্টু বলল, আমি তো কাঠবিড়ালিকে হাত দিয়ে পেয়ারা খেতে দেখেছি, আবার চার পায়ে দৌড়তেও দেখেছি। দেখো, একটা পাশে ছবি রয়েছে, একটা কাঠবিড়ালি হাত দিয়ে পেয়ারা খাচ্ছি, পেয়ারাটা ধরে রয়েছে, খাচ্ছে মুখ দিয়ে, কিন্তু হাত দিয়ে সে ধরে রয়েছে, আর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ইতু বলল, পিঁপড়া কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায়, পায়রা চড়ায় গাছের ডালে ঠোঁট দিয়ে বাসা বাঁধায়। তাহলে কী হচ্ছে, পিঁপড়েরা অনেক বেশি জিনিসপত্র বহন করতে পারে, তার ওজনের 3 গুণ, পিঁপড়েরা তার ওজনের 3 গুণ জিনিস বহন করতে পারে, এরকম নাকি শোনা গেছে। দেখো, বিভিন্ন পাখিরা এরকম পায়রা চড়ায় গাছের ডালে ঠোঁটে করে তারা বাসা তৈরি করতে পারে। কালকে আমাদের বাড়ির বিড়াল ঠিক গন্ধ শুকে রান্নাঘর পর্যন্ত চলে এসছে, মাছ খেয়ে নিয়ে গেছে। বিড়ালের তো ওই কাজ, সে গন্ধ শুকে ঠিক চলে আসবে। তাহলে এরকম একটা তালিকা তৈরি করতে দিয়েছে। দেখো তো, জীবের কাজের তালিকা, জীবের নাম, কোন কোন জীব কীরকম কাজ করে। খাবার জোগাড় করা সব জীবেরই কাজ, কিন্তু পিঁপড়েরা প্রধানভাবে খাবারটা সংগ্রহ করে রাখে। জায়গা পরিবর্তন করা, প্রত্যেক জীবই তার জায়গা পরিবর্তন করতে পারে। ডিম পাড়া, পাখিরা ডিম পাড়ে, পিঁপড়ের ডিমের কথা আমরা শুনলাম। ডিম ফুটে বাচ্চা বেরোনো, যাদের ডিম পাড়ে তারাই ডিম ফুটে বাচ্চা বার করতে পারবে। শ্বাস নেওয়া ছাড়া প্রত্যেক জীবই শ্বাস নেয়, আর শ্বাস গ্রহণ করে, শ্বাস ত্যাগ করে। তারপরে দেখো, আরও নানা রকম কাজ হতে পারে, হাঁটা চলা করা, হাত দিয়ে ধরা, এরকম মানুষরা করতে পারে। দেখো, এইভাবে আমরা 2 নম্বর পাতা পড়াটা শেষ করছি। দেখো, 3 নম্বর পাতা কী আছে, একই রকম জীব যারা, একটু পড়ি, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলো করার চেষ্টা করব। হীরামণিদের বাগানে কত পাখি আসে, ওর ঘুম থেকে ওঠার আগেই পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায়। পায়রা চড়াই, ময়না, টুনটুনি, শালিক, আরও কত রকমের নাম না জানা পাখি। ঘুম থেকে উঠে হীরামতি পাখিদের মুড়ি খেতে দেয়। সুমিদের পুকুরে আবার নানা রকমের মাছ, পুঁটি, তেলাপিয়া, রুই, কাতলা। সুমি প্রতিদিন ওদের কুঁড়ো খেতে দেয়। তাপস প্রতিদিন সকালে গরু মাঠে বেঁধে নিয়ে দিয়ে আসে। বাবলুদের বাগানে অনেক রকম গাছ, আম, কাঁঠাল, কুমড়ো, মেহগনি, কলকে, গাঁদা, জবা, নিম, আরও কত কী। নরেশদের পাহাড়ে অবশ্য ঝাউ, পাইন গাছই বেশি দেখা যায়। দেখো, এটা পড়ে আমরা বুঝতে পারলাম বাগানে কত রকমের গাছ হয়, পাহাড়ে কত রকমের গাছ হয়, পুকুরে কী কী মাছ থাকে, বা কয়েকটা পাখির নাম আমরা বুঝতে পারলাম। তারপরে দেখো, নিচে কি দিয়েছে, নিচে বলেছে বিভিন্ন ধরনের জীব আছে। আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের জীব আছে, এই জীবদের নিয়ে আলোচনা করতে হবে, কোনটা উদ্ভিদের মধ্যে পড়ছে, কোনটা প্রাণীদের মধ্যে পড়ছে। তোমরা সবাই জানো, উদ্ভিদ মানে যারা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, প্রাণী মানে যারা চলাফেরা করতে পারে। দেখো, আমি বলে দিচ্ছি, তোমরা খুব ভালো করে মিলিয়ে নাও। প্রথমে উদ্ভিদ বলছি। দেখো, থানকুনি, সজনে, গড়ান, শিমুল, ব্যাঙের ছাতা, শ্যাওলা, পেয়ারা, পাইন, ফার্ন, শাল, এগুলো হচ্ছে উদ্ভিদ। আর প্রাণীদের মধ্যে ব্যাঙ, বাঘ, শকুন, মশা, গন্ডার, হরিণ, হাতি, গরু, ভাল্লুক, মানুষ, এগুলো হচ্ছে প্রাণী। আবার দেখো, নিচে আরও একটা ছক দিয়েছে। এই ছকটা নিয়ে অনেকেরই অনেক রকম জিজ্ঞাসা আছে, ধীরে 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 বলে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। প্রাণীদের নাম আর তারা কি খায়, এইটা একটুখানি তোমরা ভালো করে বুঝে নাও। হরিণ ঘাস খায়, বাঘ মাংস, কাক
নোংরা, শকুন পচা মাংস খায়। গরু ঘাস খায়, ভাল্লুক কিন্তু টাটকা মাংস খায়। চড়ুই পাখিরা তো দানা শস্য খাবে। মশা রক্ত, প্রজাপতি ফুলের মধু, হাতি ঘাস লতা পাতা এসব খায়। তৃণভোজী, হাতি কিন্তু তৃণভোজী, তোমরা জেনে রাখবে। সিংহ মাংস খায়, রুই জলের পোকামাকড় এসব খায়। কুকুর মাংস খায়, বিড়াল দুধ খায়, মাছ খায়, মাংস খায়। শালিক দানা শস্য, ভেড়া ঘাস লতা পাতা, কেঁচো পোকামাকড় খায়, ব্যাঙও পোকামাকড় খায়, টিকটিকি ওরাও পোকামাকড় খায়, আরশোলা উদ্ভিদ প্রাণী বিভিন্ন রকম খাবার খায়, আর ইঁদুর দানা শস্য খায়। দেখো এইভাবেই তিনে পাতা পড়াটা বুঝিয়ে দেওয়া গেল। এবার আমরা চায় পায়ে দেখতে পাচ্ছি আমরা সবাই মিলে বাঁচবো। কী আছে একটু পড়ি। টিপাইয়ের দাদু রোজ বিকালে মাঠের ধারে এসে বসেন। খেলা শেষে পিকলু টিপাইরা দাদুর কাছে নানা কথা শোনে। পিকলু বলল, আমাদের চারিপাশে কত রকমের প্রাণী, কত রকমের গাছ, প্রত্যেকে কিছু না কিছু খেয়ে বেঁচে রয়েছে। যদি একদিন সব শেষ হয়ে যায় তাহলে কি হবে? দাদু মুচকি হেসে বলল, তা সহজে হওয়ার কথা নয় যদি না আমরা সব শেষ করে দিই। টিপাই বলল, আমরা কি করে সব শেষ করব? রিতা বলল, কেন? সাপ তো ইঁদুর খায়। আমরা যদি সাপ মেরে ফেলি তাহলে ইঁদুর এত বেড়ে যাবে, আমাদের মহাবিপদ হবে। দাদু বললেন, কয়েক বছর আগেও বর্ষাকালে একটু বৃষ্টি হলে কত ব্যাঙ ডাকতো, এখন ওদের সংখ্যা কমে গেছে। কেন? ওরাও কি খাবার পায় না? হ্যাঁ দিদিভাই, ঠিক বলেছ। ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। জমিতে পোকামাকড় মারার জন্য আমরা বিষ দিই, এতে ব্যাঙেরাও মরে যেতে পারে। ডুমরু বলল, আমরা তো অন্য জীবের উপর নির্ভর করে থাকি। হরিণ ঘাস খায়, হরিণকে খায় বাঘ। চিড়িয়াখানায় জিরাফকে উঁচু গাছের পাতা খেতে দেখেছি। হাড়ুদের ছাগল আবার ছোট গাছের পাতা খায়। দাদু বলল, আমরা সবাই নির্ভর করে আছি একে অপরের ওপরে, এইভাবে পরিবেশ টিকে থাকে। দেখো, এটা পড়ার পর আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে একটা আমাদের জীববৈচিত্র্য আছে যেখানে একে অপরের ওপর আমরা নির্ভর করে থাকি। এখানে ছক দিয়েছে, ছকটা আমরা পূরণ করব। দেখি কীভাবে ছকটা পূরণ করা যায়। প্রথমে দেখো, ঘাস, ঘাসকে কে খায়? ঘাস ফড়িং। তাকে কে খায়? ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ। জলের শ্যাওলা খায় মাছ, মাছ থেকে হয় মাছরাঙা। ঘাস পাতা খরগোশ, খরগোশ থেকে হবে বাঘ। গাছের মূল হচ্ছে কীটপতঙ্গ, সেখান থেকে হবে ব্যাঙ। গাছের পাতা কাঠবিড়ালি, সেখান থেকে হবে চিল। গাছের পাতা থেকে হবে পাখি, সেখান থেকে কুকুর, কুকুর থেকে বাঘ। গাছের কাণ্ড হাতি, গাছের ফল পাখি, পাখি থেকে বিড়াল। এইভাবে আমরা নানা রকমভাবে মিলিয়ে দিলাম। এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে, কোন প্রাণী উঁচু গাছের পাতা খায়, কোন প্রাণী নিচু ছোট গাছের পাতা খায়। ঠিক আছে? আর বর্ষাকালে বৃষ্টি হলে কি ডাকে, এরকম প্রশ্ন এখান থেকে হতে পারে। জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ, গাছ আর গাছের ফুলগুলো দেখো, তারপরে কোনটা কোন গাছ, কোনটা কোন গাছের ফুল তা খাতায় লিখে ফেলো। দেখো এখানে যে ছবিগুলো দিয়েছে, তোমরা আশা করি ছবিগুলো সবাই চিনতে পারছো। আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি। এটা হচ্ছে জবা ফুল, এটা হচ্ছে পদ্ম ফুল, এটা হচ্ছে গোলাপ ফুল। দেখে নাও তোমরা, এটা হচ্ছে কচুরিপানা, কচুরিপানার ফুল আর কি। এটা হচ্ছে শালুক ফুল, আর এটা হচ্ছে জলের আগাছা, শ্যাওলাও বলতে পারো। দেখে নিয়েছো তো? বেশ, তারপরের ছবিগুলো দেখি। দেখো তারপরের ছবিগুলো, এটা কি? এটা হচ্ছে ক্যাকটাস, ফণিমনসা গাছ। তারপরে এটা হচ্ছে ব্যাঙের ছাতা, আর এটা পাইন গাছ, এটা সুন্দরী গাছ। কীভাবে বুঝলাম সুন্দরী গাছ? দেখো শ্বাসমূল দেখতে পাচ্ছি, মাটির ওপর নিচ থেকে উপরে বেরিয়ে এসছে। এগুলো দেখেই বুঝতে পারছি এটা সুন্দরী গাছ। ঠিক আছে?